মুসলমানের ছেলে আর হিন্দু মেয়ের প্রেম রহস্য। গ্রামের পুরনো পুকুরঘাটের পাশে সন্ধ্যার হাওয়া বইছিল। আজান আর মন্দিরের ঘণ্টার ধ্বনি একসাথে ভেসে এলো, যেন আকাশ নিজেই বলছে, ভালোবাসা কোনো ধর্ম মানে না। রাফি মুসলমান পরিবারের ছেলে। প্রতিদিন সন্ধ্যায় পুকুরে আসে নামাজের আগে মুখ ধুতে। ওদিকে পূজার ফুল নিতে আসে মিনা, পুরোহিতের মেয়ে। দুজনের চোখ একদিন হঠাৎই মিলল। এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই সময় থেমে গেল। রাফি হাসল, মিনা লজ্জায় চোখ নামালো। তারপর থেকে প্রতিদিনই দেখা, দূর থেকে, নিঃশব্দে। একদিন মিনা ফিসফিস করে বলল, তুমি কি আমায় ভয় পাও না? রাফি হেসে বলল, ভালোবাসা আল্লাহর দান, ভয় পেলে পাপ হবে। কিন্তু গ্রামের লোক জানলে বিপদ। তাই তারা এক চিঠি লিখল, আমরা কোনো ধর্ম ভাঙতে চাই না, শুধু ভালোবাসতে চাই মানুষকে। সেই রাতে ঝড় উঠল। চিঠিটা উড়ে গিয়ে মসজিদের সামনে পড়ল। সকালে সবাই দেখে অবাক। চিঠির নিচে লেখা, ভালোবাসা যদি পাপ হয় তবে পৃথিবীও পাপী। কে লিখেছিল কেউ জানল না। তবে আজও পুকুরের জলে ভেসে আসে নাম আর প্রার্থনার মিলে মিশে থাকা প্রতিধ্বনি, রাফি আর মিনা। আজকের রাতটা অন্যরকম। চাঁদ যেন আমার জন্যই উঠেছে। আমি ঠিক করেছি, আজই বলবো তাকে, আমি তোমায় ভালোবাসি। তুমি যদি একদিন আমাকে মিস করো, এই গাছটার নিচে চলে এসো। ঘড়ির কাঁটা যখন ঠিক ৮টা বাজালো, আমি সেখানে পৌঁছালাম। বাতাসে এক অদ্ভুত গন্ধ, চেনা কিন্তু ভয়ানক ঠান্ডা। চারপাশ নিস্তব্ধ। আমি ডাক দিলাম, মায়া, তুমি এসেছ? কেউ উত্তর দিল না। কিন্তু পরের মুহূর্তে একটা ঠান্ডা বাতাস আমার কানে ফিসফিস করল, আমি তো এসেছি, তুমি দেরি করেছ। আমি ঘুরে দাঁড়ালাম আর দেখলাম গাছটার নিচে ফুলের মালা ঝুলছে, তার ছবিটা রাখা। মোমবাতি নিভে যাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ মনে পড়ল, আজ ওর মৃত্যুর ১ বছর পূর্ণ হল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, চোখে জল। ওর কণ্ঠটা আবার শুনলাম, ভালোবাসা সময় চায় না, শুধু মনে রেখো আমি আছি, ঠিক তোমার পাশেই। বাতাস থেমে গেল আর আমি বুঝলাম, আজ প্রেম করতে গিয়ে আমি একা নই, ও এখনও আমার সঙ্গেই আছে, অদৃশ্য কিন্তু চিরন্তন। হৃদয় শহরের বড় অফিসে চাকরি করা ছেলে। ছুটি নিয়ে এলো দাদার পুরনো গ্রামে, নিস্তব্ধ, সবুজ, শান্ত। এক সকালে মাঠের ধারে মেয়েটাকে দেখল। নাম লতা। মলিন শাড়ি, কাঁধে ঘাসের বোঝা, কিন্তু মুখে এমন এক হাসি যেটা শহরের কেউ দিতে পারে না। হৃদয় তাকিয়ে থাকল, লতা হাসল। দুজনের চোখে চোখ, সময় যেন থেমে গেল। লতা বলল, আপনি শহরের মানুষ, আমাদের গ্রামের ধুলায় কি থাকবেন? হৃদয় হেসে বলল, তোমার হাসিতে শহরের সব আলো হেরে যায়। দিন যায়, হৃদয় মাঠে যায় শুধু তাকে দেখার জন্য। গ্রামের বৃষ্টিতে তারা ভিজে, ছাতার নিচে একসাথে হাঁটে, কিছু না বলেও অনেক কথা বলে। কিন্তু শেষ রাতে লতা চলে গেল নদীর পাড়ে, শুধু রেখে গেল এক চিঠি। আমি গরিব, কিন্তু তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সকালের হৃদয় চিঠিটা বুকে চেপে বলল, লতা, তোমায় খুঁজে পাব যেদিন, সেদিনই শহর ছেড়ে গ্রামেই থেকে যাব। আজও গ্রামের মানুষ বলে, সন্ধ্যার বাতাসে ভেসে আসে এক কণ্ঠ, হৃদয় আর লতা, শহর আর গ্রামের মাঝের সেই ভালোবাসা। রাত 12টা বাজে। গ্রামটার মাঝখানে পুরনো বটগাছের নিচে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ, কে আছিস ওখানে? সবাই জানে এই সময় ওই পথে কেউ যায় না, কিন্তু আজ শুভ নতুন শহর থেকে আসা ছেলে সাহস করে এগিয়ে গেল। বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতাগুলো একসাথে কাঁপতে লাগল, যেন কেউ হাসছে আবার কেউ কাঁদছে। শুভ শুনতে পেল একটা শিশুর হাসি, তারপর এক বৃদ্ধার কান্না। সে থমকে দাঁড়াল। কে? একটা কণ্ঠ ভেসে এলো, আমি ভাবাসা, আমি সেই হাসি আর কান্না যেগুলো মানুষ ভুলে যায়। শুভর চোখে ভেসে উঠল গ্রামের পুরনো ছবিগুলো, শিশুদের খেলা, কারো হারানো প্রিয়জন, কারো নতুন জীবনের হাসি। কণ্ঠটা আবার বলল, যখন কেউ খুব খুশি হয় আমি তাদের হাসি হয়ে থাকি, আর যখন কেউ কাঁদে আমি তাদের দুঃখ হয়ে ঝরে পড়ি।
মানুষ ভাবে আমি ভূত, আসলে আমি তাদের অনুভূতি। বাতাস থেমে গেল, গাছটা শান্ত, শুভর মুখে একটুখানি হাসি। সে বুঝল জীবন মানেই এই ভাবাসা, যেখানে কেউ হাসে, কেউ কাঁদে। সকাল হলে দেখা গেল বটগাছের নিচে একটা ছোট্ট ফুল ফুটেছে। লেখা আছে মাটিতে, যে বুঝতে পারে অনুভূতি, সেই দেখে আলো। এক গায়ে থাকত এক তরুণ যুবক, নাম তার আরিয়ান। সবাই বলতো সে খুব চুপচাপ, কারো সঙ্গে তেমন মেশে না। কিন্তু রাত নামলেই গায়ের পুরনো বটতলায় তাকে দেখা যেত কারো সঙ্গে কথা বলতে। লোকজন বলতো ও পাগল হয়ে গেছে, বাতাসের সঙ্গে কথা বলে। কিন্তু কেউ জানত না আরিয়ানের চোখে তখন এক মেয়ের ছায়া, রোহিণী নামের এক মেয়ে, যে আসলে জীবিতই নয়। 5 বছর আগে ওই একই জায়গায় বজ্রপাত হয়ে মারা গিয়েছিল রোহিণী। আরিয়ান তখন তাকে খুব ভালোবাসত, কিন্তু বলতে পারেনি কিছুই। সেই থেকে প্রতি রাতেই সে আসে বটতলায়, মনে করে রোহিণী এখনও তার পাশে আছে। একদিন গ্রামের এক ছেলে কৌতূহল নিয়ে গেল সেখানে। হালকা চাঁদের আলোয় সে দেখল আরিয়ান কারো হাতে ফুল দিচ্ছে, কিন্তু সেখানে কেউ নেই। তবু বাতাসে মৃদু হাসির শব্দ ভাসছিল। পরদিন সকালে লোকজন বটতলায় গেল। মাটিতে দুজনের পদচিহ্ন দেখা গেল, এক জোড়া ঠিক পাশাপাশি। কিন্তু আরিয়ান? সে আর কখনো গ্রামে ফেরেনি। লোকেরা বলে, পূর্ণিমার রাতে এখনও কেউ যদি বটতলার পাশে দাঁড়ায়, দুজনকে পাশাপাশি বসে হাসতে দেখা যায়। 5 বছর আগে এক দুর্ঘটনায় মিশু আমার হাত ছেড়ে চলে গিয়েছিল। আমি প্রতি রাতে তার শেষ মেসেজটা দেখি, ফিরে আসব, অপেক্ষা করো। আজ হঠাৎ সেই নামেই ফোন, কাপা হাতে রিসিভ করলাম। ওপাশে শুধু নিঃশব্দ বাতাস, তারপর ফিসফিসে কণ্ঠ। আমি ফিরেছি। আমি চমকে উঠলাম, দরজার বাইরে পায়ের শব্দ। ধীরে ধীরে দরজা খুলে গেল, বাতাসে তার প্রিয় পারফিউমের গন্ধ। একটা লাল গোলাপ মেঝেতে পড়ে আছে, টুকরো কাগজে লেখা, প্রেমের শেষ হয় না, কেবল রূপ বদলায়। আমি হাসলাম, চোখে জল এসে গেল। জানালার বাইরে পূর্ণিমার আলোয় একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। আর আমি অনুভব করলাম আমার প্রেমের সত্যিই কোনো শেষ নাই। কেউ কেউ চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা থেকে যায় বাতাসের মতো, অদৃশ্য অথচ চিরজীবন।